কারো অধিকার, কারো ভালোবাসা কেউ ছিনিয়ে নিয়ে একা যদি উপভোগ করতে চায়, তাহলে সেটা আল্লাহ বেশি দিন আসলে সেই উপভোগ করার সময় দিবে না। কারণ উপরওয়ালার বিচার অনেক কঠিন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল আপনাদের ভাইয়ার আমি একটু বাজারে গিয়েছিলাম, কারণ টুকিটাকি সংসারের অনেক কিছু বাজার ছিল, মাসের বাজার। আর এখন তো আমের ভরপুর সিজন, কারণ এবছর আমের দাম অনেকটাই বেশি। তারপরও বাজারে যে আম নাই তা না, প্রচুর আম আছে বাজারে। আমার অনেক বেশি আম কাঁঠাল পছন্দ, সেটা সবাই জানেন। আপনাদের ভাইয়া আম সবসময় কিনে আনলেও কাঁঠালটা সে কিনতে চায় না, কাঁঠাল কিনতে সে ভয় পায়, কারণ কাঁঠাল বেশি একটা ভালো পড়ে না। আমটা দেখে কিনা যায়। তো আমি কখনো কুরিয়ারে অর্ডার করে আম কিনি না, কারণ ওখান থেকে আম কিনলে নাকি ভালো পড়ে না, কিছু ভালো দেয় কিছু খারাপ দেয়। তাই ক্যান্টনমেন্টের বাজারে আমি চলে যাই, সেখানে গিয়ে আমি হাইস্ট ভালো দেখে আম নিয়ে আসি, কারণ আমার বাচ্চারা একদম পাকা মিষ্টি আম না হলে খায় না। আমি একসঙ্গে 10-15 কেজি আম করে নিয়ে আসি, এটা একটু একটু করে আসলে পাকে আর খেতে ভালো লাগে। তো এতদিন খেয়েছি হিমসাগর আমটা আমার বাচ্চাদের অনেক পছন্দ। এখন আম্রপালি, এই আম্রপালি আমটা অনেক বেশি মজা। আর কিসমত কি জিনিস দেখেন, কাঁঠালটা আসলে অনেক ভালো পড়েছে। আজকে 2টা কাঁঠাল নিয়ে আসছি, তো একটা ভাঙার পরে দেখি যে না, আলহামদুলিল্লাহ কাঁঠালটা খুব ভালো। তো এটাই বলছিলাম যে আমার বাচ্চারা আম কাঁঠাল অনেক বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু কাঁঠালটা আসলে কিনা হয় না। ঢাকা শহরে কাঁঠাল বেশি একটা ভালো পড়ে না, ভালো থাকে না। তো যাই হোক, কিসমতে যা ছিল তাই। আপনাদের ভাইয়া প্রায় কাঁঠাল কিনতে গেলে কাঁঠাল ভেঙে রেখে আসে, বলে যে ওই কাঁঠাল আনলে তুমি খাবা না। কিন্তু আমটা সে নিয়ে আসে, আম ঘরে শেষ না হতেই আবার আম নিয়ে আসে, কারণ আমার আম অনেক বেশি পছন্দ। আমি সকালে নাস্তাও করি আম দিয়ে, বিকেলে ভাতের সাথেও আম খাই, দুপুরেও আমি ভাতের সাথে আম দুধ দিয়ে ভাত খাই। তো আজকে বৃষ্টির দিন ঝটপট করে একটু রান্না করছি, রান্না লেট হয়ে গিয়েছে। একটু গরুর মাংস কষিয়ে রান্না করে এর সাথে মিশিয়ে খিচুড়ি রান্না করবো। যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ঝটপট কিভাবে আমি ফাঁকি ঝুঁকি রান্না করি, একটু খাসির মগজ ভুনা করছি আর এখানে খিচুড়ি রান্না করছি। তো দেশীয় মুগুর ডাল দেখে আমি মুগ ডালটা কিনে আনি, তারপরে এই মুগ ডালটা কেন জানি সিদ্ধ হতে চায় না, খিচুড়ি রান্না করলেও না এটা কেমন শক্ত থাকে। তো সেই জন্য আমি মাংসের সাথে ডালটা দিয়ে একটু কষিয়ে রান্না করে নিচ্ছি। ডালটা সিদ্ধ হলে, মাংসটা সিদ্ধ হলে এরপরে আমি পোলাও চাল আর মুসুরির ডাল একসাথে মিক্সড করে ধুয়ে রেখেছি। এখন পোলাও চালটা দিয়ে দিলাম, ঝটপট করে একটু খিচুড়ি রান্না করছি। এটা পোলাও চাল দিয়ে এইভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। আমার বাসায় আসলে বুনা খিচুড়ি চাইতে পাতলা এই লেটকা খিচুড়িটাই বেশি পছন্দ। যেহেতু আপনাদের ভাইয়া খিচুড়ি খায় না, তার জন্য আবার ভাত রান্না করা লাগছে, তার জন্য ভাত রান্না করেছি আর একটু মগজ বোনা করেছি। আর আগের আসলে গরুর মাংস রান্না আছে, সেটা দিয়ে হয়ে যাবে। আর একটু ভর্তা, বিভিন্ন আইটেমের ভর্তা টর্তাও আছে। তো বৃষ্টির দিনে আসলে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। এবছর ঈদের পরে আবহাওয়া এত সুন্দর ছিল, বৃষ্টি ছিল, তাই খিচুড়িটাও খাওয়া হয়েছে, ভালোই খেতে ভালো লাগে। বৃষ্টি থাকলেও আসলে প্রচুর গরম ছিল, একটা ভাবসা গরমও আছে। যাই হোক, তারপরে বৃষ্টি থাকলে ভালো লাগে। তো এই তো ঝটপট করে খিচুড়ি রান্না করে নিয়েছি। আমার আসলে এই খিচুড়িটা খেতেও অনেক ভালো লাগে, আর এটা ঝটপট রান্নাও করা যায়। অল্প মাংস দিয়ে এইভাবে খিচুড়িটা একসাথে বসিয়ে দিলে এটা দিয়ে খাওয়া ভালো লাগে। রান্না তো এই যে রান্নার পরে আমি একটু ঘি দিয়ে ফোড়ন দিলাম খিচুড়িটা, এটা প্রথমে মাখিয়ে বসিয়ে দিলে কষিয়ে